কালী পুজো মানে বাপের বাড়ি আমাকে আসতেই হবে। আর আমার বাপের বাড়ি খলিশানি কালীতলা, বুঝতেই পারছো এখানে প্রচুর ঠাকুর হয়। তো বাড়িতে যখন এলাম, এটা হচ্ছে আমার একটা কাকুর ছোট্ট মানে ভাই আর কি, ও একটা ছোট্ট ঠাকুর করে। আর এই হচ্ছে আমার বাড়িতেও পুজো হয়, আমার ভাইও, আমার আরেকটা কাকুর ছেলে, সেও ছোটো থেকে পুজোটা করছে। এসে দেখলাম ভাই কি সুন্দর প্যান্ডেল করেছে। তারপরে বসে গেলাম কাজ নিয়ে। বেলপাতার যে 108টা বেলপাতার মালা করতে হয়, তো প্রথমেই সেই কাজটা নিয়ে বসলাম। এর মধ্যেই দেখলাম বাইরে দিয়ে একটা ঠাকুর যাচ্ছে মণ্ডপের পথে। আসলে এখানে আরেকটা কাকু ঠাকুর বানায়, তো সেখানেই আর কি ঠাকুরটা যাচ্ছে। এরপরে দেখছি কাকিমা আবার বসে পড়েছে পুজোর জোগাড় করতে। তার মধ্যে আমার বাড়ির ঠাকুরটা চলে এলো। ছোট্ট করে ঠাকুরটা হয়েছে, বেশ সুন্দর লাগছে। ভাইকে দেখলেও ভাবি অনেক ছোট থেকেই ও পুজোটা শুরু করেছে বায়না করে, কিন্তু আজকে বেশ পরিবারের সবাই মিলেই এই পুজোটা করা হয়। তো ঠাকুর আসার পরে এইভাবে সাজানো হলো। এটা আমার আরেকটা কাকুর ছেলে, ও হচ্ছে এই আম্রপল্লব দিয়ে যেটা হয় ওটা করছিল। এর মধ্যে ব্রাহ্মণও এসে গেছে। পঞ্চানন তলা হচ্ছে আমার বাড়ির সামনেই, তো ওখানে পুজো দিতে যাওয়া হয়। এরকম আশেপাশে পাড়া সবাই পুজো দিতে আসে। ওখানে গিয়ে একটু অঞ্জলি দেওয়া হলো, পুজো দেওয়া হলো। তারপরে আজকে তো সোমবার বলে ওই সাথেই কিন্তু শিবের মন্দিরও আছে, তো সেখানে সবাই মিলে জল ঢালা হলো। বাড়িতে এসে আবার আমার আসল কাজ আলপনা দেওয়া। তো আলপনা দেওয়ার পরে দেখলাম মায়ের মুখটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। ভাইকে বললাম একটু রং তুলি জোগাড় করে দিতে। তারপরে লেগে গেলাম মাকে সাজানোর জন্য। দেখো কিরকম লাগছে, মাকে একটু কলকা করে দিচ্ছিলাম। এর মধ্যেই দেখলাম বাইরে দিয়ে আরও একটু প্রতিমা যাচ্ছে মণ্ডপের দিকে, বেশ সুন্দর লাগছিল। তারপরে এবারে শেষ কাজ, ফুল এনেছিল ভাই সকালবেলা কোলাঘাট থেকে, তো সেটা দিয়ে সাজানো হচ্ছিল। যাই হোক, আমাদের কালী পুজোর দিনটা বাড়িতে না এলে মনটা বড়ই খারাপ হয়ে যায়। বোনও আসে, তবে বোন আসবে রাত্রিবেলা, আর আমি সকাল সকালই চলে এসেছি একটু ভাইকে সাহায্য করব বলে।